আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ড্রিম অ্যাপস থেকে আমাদের ইস্পাতের ম্যানুফ্যাকচারিং মডিউলে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কিভাবে শুরু থেকে শেষ করতে হয়। প্রথমে আমরা লগ ইন করতে আমাদের যার যার আইডি পাসওয়ার্ড শেয়ার করা থাকবে, সেগুলো দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে এই যে অপশনটা আছে ম্যানুফ্যাকচারিং অর্ডার এবং বিল অফ ম্যাটেরিয়াল, ম্যানুফ্যাকচারিং মডিউলে এই দুটো অপশন নিয়েই আমাদের মেইনলি কাজ। ম্যানুফ্যাকচারিং এর যাদেরকে অ্যাক্সেস দেয়া থাকবে তারা এই দুটো অপশন দেখতে পাবেন। দুটোর কোনটাতে কি করতে হয় আমি একটু বলে দেই। প্রথম অপশনটা হচ্ছে বিল অফ ম্যাটেরিয়ালস বা বম শর্টকাট। এইটার ফাংশনটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট তৈরি করছি, তো সেই প্রোডাক্টটা কি তৈরি করব, কোথা থেকে তৈরি করব এবং এটা তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস বা কম্পোনেন্ট লাগে সেটা আমরা ডিফাইন করে দিব। ইটস জাস্ট লাইক এ ফর্মুলা। অর্থাৎ আমরা এখানে একটা ফর্মুলা সেট আপ করে দিব যে এটা বানাতে গেলে এটা এটা লাগে। এই ফর্মুলাটার সেট আপটাই আমরা এখানে করব বিল অফ ম্যাটেরিয়ালস। আর যখন ফর্মুলা সেট আপ হয়ে যাবে তখন ম্যানুফ্যাকচার করার জন্য যে কমান্ডটা দিতে হয় সে কমান্ডটা আমরা দিব এই ম্যানুফ্যাকচারিং অর্ডারে গিয়ে। হ্যাঁ, তাহলে ডিফারেন্সটা আমরা বুঝে গিয়েছি। এখানে আমরা ডিফাইন করে দিব কি বানাবো, কি দিয়ে বানাবো। আর এখানে আমি সিস্টেমকে কমান্ড দিব এখন তুমি বানাতে পারো। তো আমরা শুরুর স্টেপ বুঝতেই পারছি, বিল অফ ম্যাটেরিয়াল। আমরা শুরুতে এখানে যাব। এখানে যাবার পরে আমাদের যে অপশনটা দেখতে পাবো সেটা হচ্ছে বিওএম বা বিল অফ ম্যাটেরিয়াল। এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এখানে যাবার পরে এই পেজটা সম্পর্কে একটু বলি। এই পেজে এখানে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলি ট্যাব। এখানে তিনটা ট্যাব আছে: কিজ ট্যাব, কম্পোনেন্টস ট্যাব এবং আউটপুট। কিজ, কম্পোনেন্ট, আউটপুট কোনটা কি সেটা একটু বলে দেই। কিজে থাকবে আমরা যেটা বানাবো সেটার একটা বম কি, মানে বিল অফ ম্যাটেরিয়াল কি, সেটাই হচ্ছে এখানে কি হিসেবে থাকবে। আউটপুটটাতে থাকবে হচ্ছে যেটা ফাইনালি আমরা পাবো সেটা। আর কম্পোনেন্টসে হচ্ছে কি কি দিয়ে আমরা সেই ম্যাটেরিয়ালটা বানাচ্ছি সেটা এখানে আমরা ডিফাইন করে দিব। এটা আমাদের পরে লাগবে, এটা এখন আমি না বলি। এই পেজে এই জায়গাটায় টেবিলটার মধ্যে থাকবে যেই বম কি গুলো সেট করা হবে বা হয়েছে তাদের ডিটেইলস। যেমন এই নিচের টেবিলে যদি দেখি এখানে কিছু বম কি সেট করা হয়েছে, অর্থাৎ এই সিস্টেম দিয়ে এই বম কি গুলো বানানো হয়েছে বা ফর্মুলা দেয়া আছে। এই বম কি গুলোর জন্য ফর্মুলা সেট করা আছে। তো আমি যদি যে কোনো একটা সিলেক্ট করি এটাই উপরের টেবিলটাতে লোড হয়ে যাবে। এই যে 4 জুন 2024-এ 3টা 31 মিনিটে 10 মিলি 400D স্ট্রেট বানানোর জন্য ফর্মুলা সেট করা হয়েছিল। তো সেটাই এখানে দেখাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি এই এই সেম জিনিসটা এখানে দেখাবে। 3টা 41-এ এটা সেট করা হয়েছিল। এটা যদি ক্লিক করি এখানে এটা সেট করা হয়েছিল। তো কিস টেবিলের মধ্যে এভাবে থাকে। তো কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম কম্পোনেন্টস এবং আউটপুট টেবিলটা, এই ট্যাব দুটো হাইড করা ছিল। তো যখন আমরা কোনো একটা কম্পোনেন্ট, কোনো একটা বম সিলেক্ট করব সেটা এখানে লোড হবে এবং পাশাপাশি এই দুটো ট্যাব ওপেন হয়ে যাবে। সেটা আমরা পরে দেখছি। তো আমাদের যেহেতু দুইটা মিল, একটা হচ্ছে স্টিল মিল আর একটা হচ্ছে রোলিং মিল। স্টিল মিলে আমাদের র মেটেরিয়ালস হচ্ছে স্ক্র্যাপ বা অন্যান্য কেমিক্যাল, এইচএমএস ইত্যাদি ইত্যাদি আছে এবং সেটাতে ফিনিশ গুডসটা হচ্ছে বিলেট। একইভাবে র মেটেরিয়ালস এর ক্ষেত্রে, সরি, রোলিং মিলস এর ক্ষেত্রে র মেটেরিয়ালস হচ্ছে আমাদের বিলেট এবং ফিনিশ গুডস হচ্ছে স্ট্রেট রড। তো আমাদের প্রসেস যেহেতু শুরু হচ্ছে স্টিল মিল থেকে, আমরা স্টিল মিলের একটা প্রোডাকশন তৈরি করব। কিভাবে করতে হয় সেটা দেখব। স্টিল মিলের জন্য আমাদের
যেই ইনপুট বা র মেটেরিয়াল লাগে সেটা আমরা এখানে আগে ডিফাইন করে নিব। তো শুরুতেই প্রসেসটা শুরু হবে, এখানে ব্ল্যাঙ্ক থাকবে বা আমি এখানে ক্লিয়ার করে দিতে পারি। ক্লিয়ার বাটনে প্রেস করলে এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আমরা প্রোডাকশনে এটা চেঞ্জ করব না, এটা বাই ডিফল্ট এটাই থাকবে। আমরা এখন বম কি দেব, আমরা বম কি সেট করব। বম কিটা কি? বম কিটা হচ্ছে আমি কি যেটা বানাবো সেটার একটা কি সেট করব। আমরা এখন যেহেতু স্টিল মিল আগে দেখাচ্ছি, তো আমরা ডেফিনেটলি আমরা বানাবো হচ্ছে বিলেট। আর বিলেটটাকে আমরা ডিফাইন করেছি সেমি ফিনিশড গুডস হিসেবে, যেহেতু এটা দুটো মিলিয়ে লাগছে এবং এটা পুরোপুরি ফিনিশ গুডস না, এটা সেমি ফিনিশ গুডস। সো আমরা এখানে টাইপ করতে পারি SFG, অথবা শুধু লিখতে পারি বিলেট। হ্যাঁ, আমরা রোলিং মিল নিয়ে কাজ করছি না, কিন্তু আমরা কাজ করছি স্টিল মিল নিয়ে, এবং স্টিল মিলে আমাদের ফিনিশ প্রোডাক্টসটা কি, সেমি ফিনিশ প্রোডাক্টসটা হচ্ছে বিলেট। সো আমরা এখানে যেটা বানাবো সেটা এখানে লিখবো। লিখার পরে এখানে দুটো সবুজ বাটন দেখতে পাচ্ছি, দুটোর কাজ কিন্তু দুরকম। বাম পাশে যেটা আছে সেটাতে ক্লিক করলে আমাকে দেখাবে এই টেবিলটাতে বিলেট শব্দটা কোথায় আছে। হ্যাঁ, আর এই বাটনটাতে প্রেস করলে দেখাবে টোটাল আইটেমের যেই মাস্টার ডাটাবেজ আছে সেখানে এই বিলেট শব্দটা সে খুঁজবে। অর্থাৎ আমরা এখানে যা লিখবো সেটা লিখে যদি এই পিক লিস্টে, এগুলোকে বলে পিক লিস্ট, এখানে যদি প্রেস করি তাহলে এই টেবিল থেকে সে আমাদেরকে খুঁজে দেখাবে। আর যদি এই পিক লিস্টটা প্রেস করি তাহলে সে আমাকে টোটাল সিস্টেমে যত মাস্টার আইটেমের ডাটাবেজ আছে সেখান থেকে এই শব্দটা কোথায় আছে সেগুলো খুঁজে বের করে দেবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে লিখি 400, 400 লেখার পরে এই বাটনটাতে প্রেস করি, sorry, এই ক্ষেত্রে এটা দিতে হবে 400 BOM, এতটুকু এটা লেখার পরে আমাকে দেখাচ্ছে কিন্তু এই যে BOM1, BOM2, এই যে এই দুটো আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, বাম পাশের পিক লিস্টটাতে ক্লিক করার কারণে সে আমাকে দেখাচ্ছে এই শব্দটা এই টেবিলটার মধ্যে কোথায় আছে। এই টেবিলটার মধ্যে দুটো জায়গায় আছে এবং সে আমাকে এই দুটোই দেখাচ্ছে। আবার আমি যদি লিখি SFG, এতটুকু লিখে যদি বাম পাশেরটাতে ক্লিক করি তাহলে SFG আছে টোটাল একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা জায়গায়। সে আমাকে ঠিকই এই পাঁচটা জায়গা দেখাচ্ছে, এই পাঁচটা। এখন আমি যদি এই পিক লিস্টটাতে প্রেস না করে SFG শব্দটা খুঁজতে চাই টোটাল ডাটাবেজে, আমি এখানে প্রেস করি, তাহলে সিস্টেমে যতগুলো SFG কোড দিয়ে আইটেম আছে সবগুলোই কিন্তু সেখানে দেখাবে। তো শুরুতে এখানে যে সংখ্যাটা লেখা থাকবে সে আমাকে সে ঠিক ততগুলোই দেখাবে। আমি এটাকে একটু বাইরে নিতে পারি চাইলে, এটাকে 100 করতাম, করার পরে বাইরে যে কোনো সাদা জায়গায় একটা ক্লিক করব, তাহলে সর্বোচ্চ 100টা পর্যন্ত আমাদের সিস্টেমে যতগুলো থাকবে সবগুলো দেখাবে SFG শব্দটা। তো অনেক সময় SFG আমাদের মনে নাও থাকতে পারে, আমরা সহজভাবে যদি লিখি বিলেট, লিখে যদি এখানে ক্লিক করি তাহলে টোটাল আইটেম মাস্টারে যতগুলো বিলেট শব্দ আছে সবগুলো সে আমাকে দেখাবে। তো বিলেট শব্দটা আমার এখানে অনেকগুলো জায়গায় আছে। তো আমরা এখন যেটা বানাবো সেটা নেই। ফর এক্সাম্পল, আমরা একটা 12 মিলি জন্য যে বিলেটটা প্রয়োজন হয় সেটা বানাবো। এটা ধরে নিচ্ছি 12 মিলির জন্য আমার এটা লাগে, এই এসএফজিটা লাগে। আহ, এটা যেহেতু একবার নেয়া আছে, আমি এটা না নেই, যেটা নেওয়া হয় নাই সেটা নেই, এই যে এটা। ফর এক্সাম্পল 32 মিলি বানাবো, তো 32 মিলিটা আমি এখানে ক্লিক করব। ক্লিক করে বাইরে যে কোনো ফাঁকা জায়গায় একটা click করব। ভিডিওটা অনেক লং হতে পারে, কিন্তু
আমরা চেষ্টা করব পুরোটা ভিডিও না স্কিপ করে দেখার জন্য। আচ্ছা, আমি বম কিটা নিয়েছি। এখন ডেসক্রিপশনে আমি একটু লিখে নিতে চাই যে এটা আসলে কোন বিলেটেড কোন রডের জন্য আমি এটা বানাচ্ছি। তো আমি লিখে নিলাম এখানে 32 মিলি, জাস্ট বোঝার জন্য। 32 মিলি রড বানানোর জন্য আমি এটা নিচ্ছি। এবার অ্যাড করে দিই। অ্যাড বাটন প্রেস করলে এই যে এটা অ্যাড হয়ে গেল। এটা 32 মিলি রড আমরা বানাবো। হুম, তো 32 রড আমরা বানানোর জন্য বম কিট আমরা অ্যাড করেছি। এখন ফাইনালি আমি কম্পোনেন্টসে না গিয়ে সবার আগে যাব আউটপুটে। আউটপুটে গিয়ে সেম জিনিসটাই আমি আবার লিখবো। এই এসএফজিটাই আমি আবার লিখবো। কারণ কি? কারণ প্রথমে কি ট্যাবে আমি ডিফাইন করেছি আমি কি বানাবো। আউটপুট ট্যাবেও কিন্তু অলমোস্ট একই জিনিস। তাহলে প্রশ্ন আসতে পারে একই জিনিস আমি দুইবার কেন এন্ট্রি দিব? হ্যাঁ, তো আমি আগে এন্ট্রিটাকে দিয়ে নেই, তারপর বলছি। এটা আমরা কপি করতে পারি কন্ট্রোল সি দিয়ে। কপি করে আউটপুটে যাব। এখানে কন্ট্রোল ভি প্রেস করব, করলে এটা চলে আসবে। একটা ক্লিক করব, বাইরে ক্লিক, এটা চলে আসছে। এই যে 32 মিনিটটা বাই ডিফল্ট ডেসক্রিপশন চলে আসছে। এটা আমি আবার দিচ্ছি, অর্থাৎ আমি কিতে গিয়ে সেট করলাম এবং আউটপুটে গিয়ে আমি আবার বললাম যে আমি এটাই বানাবো। হ্যাঁ, তাহলে একই জিনিস দুই জায়গায় আমি কেন দিচ্ছি যে আমি এটাই বানাবো, শুরুতে কি সেট করলাম এটাই আমি আবার আউটপুট হিসেবে দিলাম, এটা কেন? কারণ আমরা যেটা বানাতে চাচ্ছি সেটা আমি কিতে সেট করেছি, বাট আউটপুটে গিয়ে শুধু সেটাই আমাকে নাও দিতে পারে। অনেক সময় ওইটার পাশাপাশি আমাদের কিছু বাই প্রোডাক্ট থাকে। তো বাই প্রোডাক্ট গুলোও তো আমাকে স্টকে মেনটেন যেহেতু করতে হয়, ম্যানেজ করতে হয়, তার জন্য আমাদেরকে এই দুটো ফিচার রাখতে হয়েছে। এটা কতটুকু আসবে? ফর এক্সাম্পল এটা বাই প্রোডাক্ট, আই মিন বিলের যেটা আমরা বানাচ্ছি 32 মিলি, এটা 20,000 কেজি, আমরা কেজিতে দিব, এখানে কেজি লেখা আছে, এখানে 20,000 কেজি আমরা এটা পাবো। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, আমরা এই যে শুরু থেকে এখন পর্যন্ত যা যা করলাম এই কাজগুলো কিন্তু করতে হবে আপনাদের এক একটা হিট বা এক একটা প্রোডাকশন করে আসার পরে। অর্থাৎ ফিজিক্যালি বা বাস্তবে আপনারা যা বানিয়েছেন, যতটুকু পরিমাণে বানিয়েছেন, যা যা যতটুকু পরিমাণ দিয়ে বানিয়েছেন, সবগুলো ঘটনা ঘটে আসার পরে ওই ডাটাটা হুবহু আমরা সিস্টেমে কিন্তু ইনপুট করব। ব্যাপারটা কিন্তু এরকম না যে এখানে সিস্টেম ইনপুট যা দিচ্ছি ওইটা তারপরে বানানোর চেষ্টা করছি, তা না। আমরা ঘটনা ঘটার পরে এসে সিস্টেমে ইনপুট দিচ্ছি। যদি তাই হয় তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি আমাদের কাছে কিন্তু অথেন্টিক ডেটা আছে, অর্থাৎ বাস্তবে যেহেতু ঘটে গিয়েছে, তো সেটা আমি হুবহু এখানে বসিয়ে দেব। তো সেক্ষেত্রে ধরে নিচ্ছি বাস্তবে আমরা বিলেট যেটা বানানোর কথা সেটা 20,000 কেজি বানিয়েছে, 20,000 কেজির হিট নেমেছে। তো সেটা আমরা এখানে লিখবো। লিখার পরে ইফেক্টিভ ডেট, এক্সপায়ারেশন ডেট এগুলোর কোনো প্রয়োজন নেই। এগুলো যা আছে সেটা সেভাবেই থাকবে, এখানে লিখার কিছু নেই। এটা লিখার পরে এবার আমরা অ্যাড বাটনে প্রেস করব। হ্যাঁ, যেহেতু সিস্টেমে এটাকে অ্যাড করতে হবে আমি অ্যাড বাটনে প্রেস করব। অ্যাড করার পরে নিচে একটা টেবিল চলে আসলো, এসএফজি 406, এটা অ্যাড হয়েছে 20,000 কেজি, অর্থাৎ 2 টন। আমরা টনে দিব না, আমরা কেজিতে সেটা দিব। 20,000 কেজি আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, এখন 20,000 কেজি বিলেট বানানোর জন্যে 20,000 কেজি বিলেটের পাশে কিছু বাই প্রোডাক্ট আসতে পারে। সে বাই প্রোডাক্ট গুলো আমরা এখানে, যেহেতু আমাদেরকে প্রোডাকশনে আনতে হবে, চলে এসেছে, বাই প্রোডাক্ট গুলোকে আমাদের ম্যানেজ যেহেতু করতে হবে স্টকে, সেটা আমরা এখানে অ্যাড করে দিব। তো আমি এখানে লিখে দিচ্ছি বাই প্রোডাক্ট। এতটুকু লিখে যদি আমরা পিক করি, আমাদের সিস্টেমে বাই প্রোডাক্ট যতগুলো আছে সবগুলো এখানে দেখাবে। তো আমি রাফলি, যেহেতু ট্রায়াল বেসিস, আমি রাফলি ধরে নিচ্ছি এটা আমাদের বাই প্রোডাক্ট চলে আসছে। বিলেট কাট এন্ড, এটা এসেছে ফর এক্সাম্পল 500 কেজি, দিয়ে একইভাবে অ্যাড।
আপডেট কখন দিব? ফর এক্সাম্পল 500 কেজি না, আমি ভুল করেছি, এটা হবে আসলে 450 কেজি। তো এই যে আমি একবার অ্যাড করার পরে আবার এটাকে কারেকশন করলাম, এডিট করলাম, তো সেটার জন্য এটাকে আপডেট বাটনে প্রেস করতে হবে। আপডেট হলে এই যে 500 জায়গায় 550 হয়ে গেছে। আচ্ছা, এই ছিল আমাদের আমাদের কি সেট করা হলো, এবং আমরা যা বানিয়ে যা ফাইনালি পাচ্ছি সেটাও আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে বাই প্রোডাক্ট আসলো এবং বিলেট আসলো, এটা কি কি দিয়ে হয়েছে সেটাকে ডিফাইন করা। কম্পোনেন্টস, আমরা কম্পোনেন্টস ট্যাবে চলে যাব। কম্পোনেন্টস ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে দিব কোন কোন র মেটেরিয়াল দিয়ে আমরা এই বিলেটটা বানিয়েছি। তো আমরা চাইলে র মেটেরিয়ালের শর্ট কোড RM সেটাও লিখতে পারি, অথবা র এতটুকু লিখলেও চলবে। লেখার পরে পিক লিস্টে প্রেস করব, র মেটেরিয়াল যতগুলো আছে সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা চাইলে একটু বাড়িয়ে নিতে পারি সংখ্যাটা 100 পর্যন্ত। এই যে চলে আসছে। আচ্ছা, ধরে নিচ্ছি আমাদের HMS লেগেছে। HMS এ ক্লিক করে একটা বাইরে প্রেস করব। এখন HMS আমরা দিয়েছি ফর এক্সাম্পল 15,000 কেজি। এখানে পার্সেন্টেজটা আমরা তখন দেই যখন এখানে কিছু ওয়েস্টেজ ক্যালকুলেশনের ইস্যু থাকে। তো আমরা ট্রেনিং এর সময়, ফিজিক্যাল ট্রেনিং এর সময় বলেছি ওয়েস্টেজ সহ ক্যালকুলেশন করেই আমরা কিন্তু এখানে বসাবো। অর্থাৎ বাস্তবে আমরা 15,000 কেজি দিয়েছিলাম, যখন এটা প্রোডাকশন করি তখন 15,000 কেজি দিয়েছিলাম। এটা গড় পড়তাও হতে পারে, অ্যাপ্রক্সিমেট হতে পারে, হ্যাঁ, এভারেজও হতে পারে। তো যেটা আমরা মোটামুটি আইডিয়া করে দিয়েছি, আমরা সেই সংখ্যাটাই কিন্তু এখানে দিব। এখানে কত ওয়েস্টেজ হবে সেটা আমরা এখানে কিন্তু ডিফাইন করব না, কারণ আমরা আউটপুটের মধ্যে অলরেডি বলে আসছি সিস্টেম এটা অটোমেটিক ক্যালকুলেশন করে আমাদেরকে দেখিয়ে দিবে। আমাদের বাস্তবে যদি এখানে আইটেমগুলো যোগ হওয়ার পরে 20,000 থেকে কমও হয় বা বেশিও হয়, তো আমরা ধরে নিই সিস্টেম অটোমেটিক সেটা ক্যালকুলেশন করে দিবে যে বাকিটুকু ওয়েস্টেজ হিসেবে গিয়েছে, সেটা আমরা দেখব। তো আমরা এখানে শুধু 15,000ই বসাবো, এই জায়গাটায় আমরা আর কিছু করার প্রয়োজন নেই। দিয়ে অ্যাড, এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আরেকটা র মেটেরিয়াল নেই। PNS নেই, বাইরে ক্লিক, এটা ধরে নিচ্ছি 6,000 কেজি, দিয়ে অ্যাড। তো দেখতে পাচ্ছি এখানে 15,000, 6,000, টোটাল 21,000 কেজি আমার কম্পোনেন্ট লেগেছে। তো এখানে 21,000 কেজি কম্পোনেন্ট দিলাম, কিন্তু আউটপুটে আসছে আমার টোটাল কিন্তু 20,450। বাকিটা সিস্টেম অটোমেটিক ধরে নিবে, বাকিটা হচ্ছে ওয়েস্টেজ। আমাদের কি কম্পোনেন্ট সবকিছু আমাদের বসানো শেষ। আমরা কিতে এসে একটু ফাইনাল চেক করতে পারি চাইলে। এই মাত্র এটা আমরা কি কম্পোনেন্ট দিয়েছি। তো নাম্বারটা একটু মনে রাখি আপাতত। 6 নাম্বার যেই বিলেটটা ছিল, 6 নাম্বার SFG, সেটা আমরা এখানে কিন্তু কি দিয়ে এসছি। এবার আমরা চলে যাব হোমে। হোম বাটন প্রেস করার পরে ম্যানুফ্যাকচারিং অর্ডার, এখানে যাব। আবার ম্যানুফ্যাকচারিং অর্ডারে যাব। যাবার পরে এবার যেটা বানাচ্ছিলাম একটু আগে, যেটা সূত্র বা ফর্মুলা সেট করে চলে এসেছি, ওইটা আমরা এখানে দিব। SFG এতটুকু দিলেই হবে। সরি, রিপিট করছি, এটা এখানে না, এটা আসলে দিতে হবে এই জায়গাটায়। এখানে আসলে ম্যানুফ্যাকচারিং যেটা আমরা বানাবো সেটার একটা সিরিয়াল নাম্বার বলবে অটোমেটিক সিস্টেম। এখানে আমাদের কোনো কাজ নেই। ম্যানুফ্যাকচারিং অর্ডার ঢোকার পরে একটু আগে আমরা যে বম কি সেট করেছি সেই বম কিটা এখানে সিলেক্ট করব। এই যে এটা, আমরা এটা বানিয়েছি, হ্যাঁ, মানে এটা বানানোর ফর্মুলা দিয়েছি। এটা আমরা চুজ করার পরে বাইরে ক্লিক করব। এখানে বাই ডিফল্ট আজকে ডেট থাকবে, এটা আমরা চেঞ্জ করব না। লট সাইজ, লট সাইজটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, লাল কালার যেগুলো আছে সবগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো ফিল আপ করতেই হবে। লট সাইজ হচ্ছে এই যে কিছুক্ষণ আগে যে 20,450 কেজি সমপরিমাণ
বিলেট এবং বাই প্রোডাক্ট আমরা পেয়েছি সেটা কতটা লট ছিল, এরকম কয়টা লট আমরা প্রোডাকশন করেছি। আমরা একটা লট যদি প্রোডাকশন করি 20,450-এর, তাহলে এখানে দিব 1। যদি 20,450 করে এরকম দুইবার প্রোডাকশন করে থাকি তাহলে আমরা এখানে দিব 2। অর্থাৎ সিনারিওটা কখন কাজে লাগে, ধরি এই মুহূর্তে আমরা 20,450 কেজির একটা লট বানিয়ে আমরা সিস্টেমে এন্ট্রি এখনো দেই নাই। আমরা চাচ্ছি দিন শেষে একবারে সিস্টেমে পোস্টিং দিব। সেটাও করা সম্ভব। কিভাবে? ধরে নিচ্ছি সারাদিনে 20,450-এর সেম কম্পোনেন্টস দিয়ে সেম আউটপুট আমরা এরকম 4বার বানিয়েছি সারাদিনে। তো একই জিনিস বারবার ইনপুট, বারবার আউটপুট, বারবার কম্পোনেন্ট, বারবার ম্যানুফ্যাকচারিং অর্ডার নেওয়ার দেওয়ার চেয়ে একবার ফর্মুলা সেট করে এখানে শুধু 4 দিলেই সিস্টেম অটোমেটিক একই জিনিস একই কম্পোনেন্ট দিয়ে 4বার ক্যালকুলেশন করে স্টক থেকে ইউজ দেখাবে। আমরা সেটাও করতে পারি। অথবা সারাদিনে যতবার হচ্ছে ততবার সে একবার একবার করে অ্যাড করতে পারে। দুটোই করার সুযোগ এখানে আছে। তো অনেক সময় বেশিরভাগ সময় এমন হবে যে আমরা মাত্র হিটটা নামিয়ে এনেছি, প্রোডাকশন করে এনেছি, তো যেটা বানালাম পরের হিটে সেম জিনিস একদম হুবহু নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে প্রেসক্রাইব থাকবে এটা বা সাজেশন থাকবে এটা, হিটটা যখনই নামছে, প্রোডাকশন যখনই মাত্র হয়েছে, তখনই যে কোনো একজনকে অবশ্যই অ্যাসাইন যাতে করা থাকে যে যা হুবহু হয়েছে তাই এখানে সিস্টেমে ইনপুট দেওয়া, এবং সেই ক্ষেত্রে লট সাইজটা একই হবে। আচ্ছা, ওয়্যারহাউস কম্পোনেন্টস এখানে থাকবে হচ্ছে বেসিক্যালি বিলেট ইয়ার্ড হতে পারে যদি সেটা বিলেট প্রোডাকশন হয়, যদি রড হয় সেটা হবে ফ্যাক্টরিতে। তো আমি ধরে নিচ্ছি আমি যেহেতু বিলেটই বানাচ্ছি, আমরা বিলেট ইয়ার্ড সিলেক্ট করব, করার পরে এবার অ্যাড বাটনে প্রেস করব। বাকি কোনো কিছু আমরা কিন্তু আর চেঞ্জ করব না। তো দেখতে পাচ্ছি এখানে ম্যানুফ্যাকচারিং অর্ডারের একটা নাম্বার বসে গেছে এমও, এবং এটা এমটি। এবার আমরা তো অ্যাড করলাম, এখন সিস্টেমকে বলতে হবে যে যেটা আমরা অ্যাড করেছি এই কম্পোনেন্টসটা কিটা, এই কিটাকে এখন আমরা সিস্টেমকে কমান্ড দিব যে হ্যাঁ তুমি যাও, এবার তুমি ম্যানুফ্যাকচারিং এর ক্যালকুলেশন শুরু করো। সেই কমান্ডটা হচ্ছে এই এক্সপ্লোর বাটনে, আমরা এক্সপ্লোর বাটনে প্রেস করব। এরপরে কাজগুলো খুব সহজ, বাটন টু বাটন প্রেস করা। এক্সপোর্টের পরে অটোমেটিক যেটা ওপেন হবে সেটা হচ্ছে রিলিজ, এটাতে প্রেস করব। রিলিজের পরে অটোমেটিক ওপেন হবে কি, এটাতে প্রেস করব। এরপরে অটোমেটিক কমপ্লিট বাটনটা ওপেন হবে, সেটাতে তখন প্রেস করে দিব। এখন কেন হচ্ছে না, কারণ এই মুহূর্তে সিস্টেমে আইটেম ওয়াইজ কোয়ান্টিটি এবং ভ্যালুটা সিস্টেমের সাথে ট্যাগড না। এটা যখন হয়ে যাবে তখন অটোমেটিক কমপ্লিট বাটনে প্রেস করার ফিচারটা চলে আসবে। তাহলে আমরা কি করলাম, আমরা শুরুতে বম কিটা ডিফাইন করে, লট সাইজ ডিফাইন করে, কোথায় নামবে সেটা ডিফাইন করে অ্যাড দিলাম। এরপরে এক্সপ্লোড, রিলিজ, কিট, কমপ্লিট 5টা বাটনে প্রেস করতে হবে টোটাল। অ্যাড, এক্সপ্লোড, রিলিজ, কিট, কমপ্লিট। কাজ কিন্তু শেষ, অর্থাৎ বিলেট কিন্তু নেমে গিয়েছে। ওকে, আমরা বিলেট বানালাম, এবার বিলেট থেকে রড বানাবো, অর্থাৎ রোলিং মিলের কাজটা করব। একইভাবে বিল অফ ম্যাটেরিয়ালে যাব, বম। এবার আমরা বানাবো কি 32 মিলি স্ট্রেট রড। তো 32 মিলি এখানে নেই, এই জন্যই আমি এখানে 32 মিলিটা চুজ করছি। এখানে দিব সবার আগে 32 দিয়ে এই পিক লিস্ট দিব না, কিন্তু এই পিক লিস্ট দিব আমরা তখন যখন এইখানে কিছু খুঁজতে চাচ্ছি। এটা আমাদের তখন কাজে লাগবে যখন এখানে অসংখ্য বম কি একসময় আমরা তৈরি হয়ে যাবে, তখন এখান থেকে খোঁজার জন্য এটা কাজে লাগতে পারে। আদারওয়াইজ আমরা এই রাইট সাইডে যেটা আছে এটাতেই প্রেস করব। আমরা স্ট্রেট রড বানাচ্ছি 32 মিলি। তো 32 মিলি স্ট্রেট 400 ডি হতে পারে, আবার 32 মিলি স্ট্রেট 500 সি হতে পারে। তো আমরা যেটা মাত্র বানিয়েছি সেটাই কিন্তু আমরা এখানে দিব। ধরে নিচ্ছি 400 ডি স্ট্রেটটাই আমরা বানাচ্ছি। তো এটা ক্লিক করব, করে বাইরে একটা ক্লিক করব। চাইলে এখানে
ডেসক্রিপশন দিতে চাইলে দেওয়া যেতে পারে, না দিলেও কোনো অসুবিধা নেই। এটা মিস হয়ে গিয়েছে, কাস্টমার নাম্বার এবং মডেল ডেসক্রিপশন, এগুলো আমরা চাইলে ফাঁকা রাখতে পারি, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড না। এটা তখন কাজে লাগবে যখন স্পেসিফিক কোনো একটা কাস্টমারের জন্য, যেমন এখানে যদি আমরা পিক লিস্টে চাপ দিই, আমাদেরকে যত কাস্টমার আমাদের সিস্টেমে আছে সব কাস্টমারের নাম কিন্তু এখানে দেখাবে। আমরা লিস্টটা বড় করতে পারি, সব কাস্টমারের নাম এখানে দেখাবে। স্পেসিফিক কোনো একটা কাস্টমারের যদি স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট থাকে, হ্যাঁ, যেমন এই কাস্টমারের কিছু রিকোয়ারমেন্ট হচ্ছে যে সেইটা যখন বানাবে তখন তার কম্পোনেন্ট অন্যরকম হবে, হুম, তখন এটা কাজে লাগে, আদারওয়াইজ এই ফিল্টার কোনো কাজ নেই। তো এটা আমরা দিচ্ছি না, আমরা ইন জেনারেল বানাচ্ছি। মডেল সেম, ডেসক্রিপশনও যদি কিছু থাকে সেটা দিলাম। দেবার পরে এবার আমরা অ্যাড বাটনে প্রেস করব। আমরা এই বম কিটা অ্যাড করছি, এই যে বম কি আমাদের অ্যাড হয়ে গেছে। এটা এবার এটা যে বম কি অ্যাড করেছে, কিন্তু আমাদের আউটপুটটা কি? আউটপুটটা একইভাবে একই রিজন আবার দিতে হবে। তো আমরা বম কিটা আমরা একটু কপি করে নিয়ে আসি, আইটেম কোডে গিয়ে এটা বাইরে ক্লিক করব, চলে আসছে। এটা আমার বিলেট থেকে যখন আমি এটা বানাচ্ছি তখন যতটুকু ফাইনাল প্রোডাক্ট হিসেবে, ফিনিশ গুডস হিসেবে আমি পেয়েছি, সেই কোয়ান্টিটিটাই আমি এখানে লিখবো। ধরে নিচ্ছি আমরা 20,000 কেজি পেয়েছি, 20,450 কেজি, 20,000 কেজি পেয়েছি। ওকে, 20,000 কেজি স্ট্রেট রড পেয়েছি, এটাকে আমরা দিব অ্যাড, এটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার যদি বাই প্রোডাক্ট থাকে তাহলে বাই প্রোডাক্টটাও একইভাবে এখানে ক্লিয়ার করে, অথবা এটাকে মুছে দিয়ে কোনো বাই প্রোডাক্ট যদি থাকে সেটা আমরা এখানে অ্যাড করব। তো ধরে নিচ্ছি আমাদের কোনো বিলেটের ক্ষেত্রে, রডের ক্ষেত্রে কোনো বাই প্রোডাক্ট নেই, আমরা এটাই বানাচ্ছি, স্ট্রেটটাই শুধু পেয়েছি। এবার কম্পোনেন্টসে যাব, কম্পোনেন্টসে গিয়ে আমরা দিব এটা বানাতে কি লেগেছিল। এটা বানাতে লেগেছিল যেটা, সেটা কিছুক্ষণ আগে আমরা বম বম কি সেট করেছি, এসএফজি। হ্যাঁ, তো এসএফজি দিয়ে 6 নাম্বার যেটা ছিল, এই যে এটা, এটা লেগেছিল। হুম, এটা প্রেস করব, বাইরে ক্লিক করব, কতটুকু লেগেছিল, ধরে নিলাম 20,000 কেজি লেগেছে। হুম, দিয়ে এখানে আর কোনো কাজ নেই, কোনো কিছুতে দেওয়ার প্রয়োজন হবে না, অ্যাড অ্যাড হয়ে যাবে আমাদের। আহ, এখানে আর কোনো কাজ নাই, আমরা চলে যাব হোমে। আমাদের এই জায়গাটায় কাজ শেষ, আমরা হোমে চলে যাব। হোম থেকে আবার ম্যানুফ্যাকচারিং অর্ডার, এখান থেকে আবার ম্যানুফ্যাকচারিং অর্ডার, এখানে গিয়ে আমরা বম কি দিব, অর্থাৎ 32 মিলি স্ট্রেট রড যেটা আমরা বম কির ফর্মুলা দিয়েছি সেটা এখানে দিয়ে দিব। 32 মিলি স্ট্রেট দিয়ে একটা বাইরে ক্লিক। কত লট বানিয়েছি? 1 লট বানিয়েছি। সারাদিনে যদি একটা হয় এরকম একটাই দিব এখানে, এক। যতবার হবে ততগুলো এখানে দিতে পারবো, দিয়ে অ্যাড, সেম প্রসেস। আচ্ছা, সরি, এখানে ওয়্যার হাউসটা বাদ পড়েছে, ওয়্যার হাউসটা দিতে হবে, এটা দিলাম ফ্যাক্টরি, দিয়ে অ্যাড, একদম সেম প্রসেস। এরপরে এক্সপ্লোড, রিলিজ, কিট, অ্যান্ড দেন কমপ্লিট। হুম, সো প্রসেস আমাদের এখানে শেষ। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এইভাবেই আমাদের কাজগুলো করতে হবে। আচ্ছা, এখন একটা ইস্যু যেটা রেজ হয়েছে সেটা হচ্ছে যে স্ট্রেট রড আমরা বের করেছি, কিন্তু সব কাস্টমার তো স্ট্রেট রড নেয় না, আমাদেরকে স্ট্রেট থেকে কিন্তু বেন্ট একটা কনভার্সন এখানে করতে হবে, সেটাও একইভাবে করতে হবে। হোমে যাব, এই 32 মিলি রডটা 20,000 কেজি আমরা যেটা বানিয়েছি, 20,000 থেকে ফর এক্সাম্পল 5,000 কেজি আমার বেন্ট যাবে, ধরেন 10,000 কেজি আমার বেন্ট যাবে। তো আমরা 10,000 কেজির বেন্টের জন্য 32 মিলির একটা বম কি সেট করতে হবে এই জায়গাটা থেকে। 32 মিলি দিয়ে 400 ডি বেন্ট, এটা আমরা কনভার্ট করছি। অ্যাকচুয়ালি এটা যদিও ম্যানুফ্যাকচারিং অর্ডারের মাধ্যমেই হচ্ছে ফর্মুলা সেট করা, কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেমকে আমরা এখানে কনভার্ট করে দিচ্ছি।
20,000 কেজি স্ট্রেট রডকে আমরা 10,000 বেন্টে কনভার্ট করব। অ্যাড, বমকিটা অ্যাড হয়ে গেল। আউটপুট সেম, বেন্টই থাকবে, একটা বাইরে ক্লিক, 10,000 কেজি আমরা বেন্ট করব। অ্যাড, ফর্মুলা 10,000 কেজির জন্য অ্যাড হয়ে গেছে। কম্পোনেন্টস কি? কম্পোনেন্টসে গিয়ে দিব আমি 32 মিলি যেটা দিয়েছিলাম স্ট্রেট, সেটা 32 মিলি 400 স্ট্রেট, এটা আমার কম্পোনেন্টস ছিল। কোয়ান্টিটি কতটুকু? 10,000ই আমি বেন্ড করব। অ্যাড, আমাদের ফর্মুলা সেট করা শেষ। এবার হোম থেকে ম্যানুফ্যাকচারিং অর্ডার, ম্যানুফ্যাকচারিং অর্ডার, বম কি হচ্ছে 32 মিলি স্ট্রেট, গড় সাইজ 1, 25 মিলি স্ট্রেট না, সরি 25 মিলি বেন্ট আমরা বানাচ্ছি। সো এখানে বেন্টটা সিলেক্ট হবে, বেন্ট, আমরা বেন্ট বানাচ্ছি। একটাই লট। অ্যাড, সরি ওয়্যার হাউস সিলেক্ট করতে হবে, ফ্যাক্টরি, অ্যাড, এক্সপ্লোড, রিলিজ, কিট, অ্যান্ড দেন কমপ্লিট। এই কমপ্লিটটা চলে আসছে। কিন্তু কেন আসছে এটা? কারণ যেহেতু আমাদের সেলস মডিউলটা লাইভ, সো সেলস মডিউলের ক্ষেত্রে আমরা ফিনিশ গুডসের আইটেমের কোয়ান্টিটি, ভ্যালু সবকিছু কিন্তু সেট করা আছে, এই জন্য কিন্তু এটা চলে আসছে। বাকিগুলো আসে নাই কারণ ভ্যালু সিস্টেমে ডিফাইন্ড না। তো আমি কমপ্লিটটা আমি এখন দিচ্ছি না, যেহেতু এটা লাইভ সার্ভার। সো কমপ্লিট বাটনটা আসলে আমরা প্রেস করে দিলেই কিন্তু আমাদের একটা ম্যানুফ্যাকচারিং এর জার্নাল পড়ে যাবে। তো এই কমপ্লিট দেওয়া পর্যন্তই কিন্তু আমাদের কাজ শেষ। সো একই এইভাবে আমরা প্রথমে র মেটেরিয়াল থেকে সেমি ফিনিশ গুডস অর্থাৎ বিলেট বানাবো, বিলেটের ফর্মুলা সেট করব, কমান্ড দিব, বিলেট হয়ে যাবে। এরপর বিলেট থেকে স্ট্রেট রড বানাবো, ফর্মুলা সেট করব, কমান্ড দিব, হয়ে যাবে। এরপরে স্ট্রেট রডটাকে কাস্টমার ডেলিভারির জন্য কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যতটুকু আমরা বেন্ড করি সেটাকে একইভাবে ফর্মুলা সেট করে দিব, এত স্ট্রেট থেকে এত বেন্ড হবে, এবং এখানে এসে কমান্ডটা দিব। এই হচ্ছে জেনারেল প্রসেস। আচ্ছা, এখন আমরা দেখব অনেক সময় এরকম হয় যে একই বম কি আমরা বানিয়েছি এর আগে, কিন্তু পরবর্তীতে সেম বম কি কিন্তু ডিফারেন্ট কম্পোনেন্ট দিয়ে বানানোর প্রয়োজন হয়। অনেক সময় যেই কিছুক্ষণ আগে ফর এক্সাম্পল আমরা যে 32 মিলি রড বানানোর জন্য যে বিলেটটা বানিয়েছি, সেই বিলেটের জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টস এর প্রয়োজন হয়েছে, তো তারপরে এই একই বিলেট বানানোর জন্য কিন্তু ওই সেম ইনগ্রিডিয়েন্টস বা সেম কম্পোনেন্ট নাও লাগতে পারে, বা তার চেয়ে কম বেশি কোয়ান্টিটি কম বেশি হতেই পারে। তো সেক্ষেত্রে বারবার কিন্তু বম কি নতুন করে সেট করা বা ইনগ্রিডিয়েন্টস গুলোকে এডিট করা, সেই কাজটা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। বিল অফ ম্যাটেরিয়ালে যাব, বম, আমরা কিছুক্ষণ আগে এটা বানিয়েছিলাম বিলেট। তো এই বিলেটটা সেম বিলেট বানাবো আমরা, কিন্তু কম্পোনেন্ট যদি কিছু ডিফারেন্ট হয়, তো সেই ক্ষেত্রে এগুলোকে বলা হয় প্রাইমারি কি। তো প্রাইমারি কিতে চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আমরা যেটা করব, ফর এক্সাম্পল এখানে এটা ক্লিক করার পরে কম্পোনেন্টসে যাব, যাওয়ার পরে আমরা দেখব যে এখানে এইচএমএস 15,000 ছিল, পিএনএস ছিল 6,000। তো পরের বার যখন আমরা বানিয়েছি, এখানে কোয়ান্টিটি কিছু চেঞ্জ হয়েছে বা আইটেম কিছু কম বেশি হয়েছে, তো যার কারণে আমরা এটাকে নতুন করে আবার মডিফাই করব। সে কাজটা করতে হয় এই প্যানেল থেকে। এখানে পিক লিস্ট থেকে আমরা সবার আগে একটা প্রোডাকশন সিলেক্ট করে নিব। এরপর পিক লিস্ট থেকে নেবার পরে যেহেতু এটা প্রাইমারি কি, এটা ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ নেই, এখানে একটা এক্সট্রা -1 বা 01 কিংবা এ, মানে এমন একটা কিছু দিয়ে ইন্ডিকেট করা যে এটা হচ্ছে ওইটারই আরেকটা সাব কি। আমি 1 দিচ্ছি, দিয়ে কপি বাটনে প্রেস করব। কপি বাটনে প্রেস করলে দেখবো যে এখানে নতুন করে আরেকটা
সেম জাস্ট হাইফেন দিয়ে অ্যাড হয়ে গিয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এটা বানাতে আমার যদি 100টা কম্পোনেন্ট লাগে, সেম এটা বানাতেও 100টা কম্পোনেন্টই ফর এক্সাম্পল লাগে, কিন্তু কিছুটা কোয়ান্টিটি কম বেশি হয়। তো আমাদের যাতে এই 100টা পরবর্তীতে নতুন করে ধরে ধরে একটা একটা করে আবার নতুন শুরু থেকে না করতে হয়, ওই কষ্টটা কমানোর জন্যে আমাদের এখানে এই কপি বাটনটা আছে। কপি দেওয়ার কারণে এটা চলে আসছে। এখন এটা ক্লিক করে যদি আমরা কম্পোনেন্টসে যাই, তাহলে আমরা দেখব আমাদের কিন্তু অটোমেটিক কপি হয়ে গিয়েছে। আগে যেটা বানিয়েছিলাম সেটা হুবহু কপি হয়ে গিয়েছে। এখন এখানে আমরা কোয়ান্টিটি 19-20 করতে পারি চাইলে। যেমন এই 1 নাম্বারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা হয়েছে আমাদের 14,500 কেজি। আপডেট। এই যে আপডেট হয়ে গিয়েছে। এটা এরকমই রাখলাম। আমি অন্য আরেকটা র মেটেরিয়াল নেই। ধরে নিলাম এটা। বাইরে ক্লিক করব। এটা ফর এক্সাম্পল হয়েছে 600 কেজি। অ্যাড। এবার কিন্তু আর আপডেট দিব না। এবার দিব কিন্তু আমি অ্যাড। তাহলে আমার আইটেম কিন্তু আরেকটা বেড়ে গেল। টোটাল 21,100 কেজি। হুম? এবার একইভাবে আউটপুটও আমার কপি হয়ে গিয়েছে। এটা ছিল আমার আউটপুট। তো আউটপুটেও যদি চাই আমরা চেঞ্জ করতে পারবো। 20-এর জায়গায় 20,500 বাই প্রোডাক্ট যদি চেঞ্জ করতে চাই সেটাও করতে পারবো। করে দেখাই। এটা হয়েছে ফর এক্সাম্পল 20,500 কেজি আপডেট। আর পরের প্রোডাকশনে বাই প্রোডাক্ট যদি এটা না থাকে, অন্য একটা বাই প্রোডাক্ট চলে আসছে ফর এক্সাম্পল, সেটা আমরা চেঞ্জ করতে পারবো এখানে। পরের বার ধরে নিচ্ছি বাই প্রোডাক্ট আসছে এটা। হুম, এটা আসছে 500 কেজি। এটা আমি কিন্তু অ্যাড করতে হবে। তো এটা আমি যেহেতু এটা সিলেক্ট করে করেছি, আমি চাইলে যদি অ্যাড করি তাহলে এটাকে রেখে নতুন অ্যাড করব, অ্যাড হয়ে যাবে। কিন্তু আমি করেছিলাম কি, আমি বলেছিলাম এইটাকে রিপ্লেস করব। তাহলে আমি এটা কিন্তু আপডেট বাটনে প্রেস করব। প্রেস করলেই এটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। অ্যাড দিলে নতুন অ্যাড হবে, আপডেট দিলে এটা রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে? So, আমাদের বম কি সেট করা শেষ। এরপরের প্রসেস পুরোপুরি সেম। হোম থেকে ম্যানুফ্যাকচারিং অর্ডারে যাব। ম্যানুফ্যাকচারিং অর্ডার, বম কি যেটা দিয়েছি কিছুক্ষণ আগে সেটা দিব। এটা বানাচ্ছি -1টা। লট সাইজ দিব 1, যদি একটা লটই প্রোডাকশন হয়। ডিলেট ইয়ার্ড, অ্যাড, এক্সপ্লোড, রিলিজ, কিট, কমপ্লিট। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং অর্ডারের টোটাল প্রসেস। থ্যাংক ইউ।